জয়গুরু। আমি একটা অন্য প্রসঙ্গে অন্যভাবে আজকে ইষ্ট প্রসঙ্গ করতে চাই। আপনারা অনেক বিদগ্ধ ব্যক্তি, বিদগ্ধ বক্তা, জ্ঞান ও তাপস ব্যক্তির ইষ্ট প্রসঙ্গ এখানে করেছেন। আমরা অনেক কিছু জেনেছি, জানি, নীলিমা শুনেছি, ভিডিওটা বন্ধ করেন। শুনি। কিন্তু ব্যাপার হচ্ছে আজকের এই দিনে আমার প্রশ্ন নিয়েই ইষ্ট প্রসঙ্গ করছি আমি। প্রশ্ন হচ্ছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে কেন আমরা তাকে গুরুরূপে গ্রহণ করব? কেন তার দীক্ষা নেব? তিনি কি ভগবান? এই প্রশ্ন যদি আমাদেরকে কেউ করে থাকেন বা করেন বা করেছেন, আমরা কি যারা সৎসঙ্গী তারা সঠিক উত্তর দিতে পারবো বা পেরেছি বা জানি? আমি সেই প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমার ইষ্ট প্রসঙ্গ শুরু হোক। তার আগে যার বদান্যতায় আজকে আমি ইষ্ট প্রসঙ্গ করছি, আমি অ্যাকচুয়ালি ইষ্ট প্রসঙ্গ করার মতো অবস্থায় নয় আজকে। কারণ বিগত দুদিন ধরে আমার অনুষ্ঠানের জন্য ব্যস্ত ছিলাম। ঠাকুরের ১৩৭তম জন্ম মহোৎসব পালিত হয়েছে। আর আজকে আমার এখানে আমার বাড়িতে একটা উপযোজনা কেন্দ্র আছে, ইষ্টবৃতি কালেকশনের ডেট। তবুও আমার পরম শ্রদ্ধেয়া শেলী চক্রবর্তীর মায়ের অনুরোধ আমি ফেলতে পারলাম না। তার বদান্যতা আছে ইষ্ট প্রসঙ্গ করা। আমি যতটুকু জানি এই লিঙ্কে অত্যন্ত বিদগ্ধ ব্যক্তিরা আছেন, যুক্ত থাকেন। ডক্টর রায়চাঁদ সাহা দাদা, আমার পরম শ্রদ্ধেয় চরিত্রমোহন নাথদা, পরম শ্রদ্ধেয় অজয় পাল দাদা ওনার উপস্থিত থাকেন এই অনুষ্ঠানে। তাছাড়াও সমগ্র ভারতবর্ষ তথা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন। যাও আমার প্রসঙ্গে চলে আসি। তাইলে প্রশ্ন হচ্ছে ঠাকুর অনুকূল চন্দ্রকে। আপনারা সকলে জানেন 1888 সালের 14ই সেপ্টেম্বর, 30শে ভাদ্র 1295 সালের তালনবমী তিথিতে তিনি যখন সেই অজপাড়াগা পাবনা জেলায় অবতীর্ণ হয়েছিলেন, আশেপাশের প্রত্যেকটি মানুষ দেখেছিল সেই শিবচন্দ্র চক্রবর্তীর বাড়িতে আগুন লেগেছে, আগুন নিবানো দরকার। তাই প্রতিবেশী প্রত্যেকটা মানুষ, এমনকি পদ্মা নদীর মাঝি মাল্লাররা পর্যন্ত ছুটে গিয়েছিল আগুন নেবানোর জন্য। কিন্তু গিয়ে কি দেখলেন? গিয়ে দেখলেন 12 মাস অতিবাহিত হওয়ার পর একটা সদ্য প্রসূত শিশু তার মাতৃক্রোড়ে খিলখিল করে হাসছে। অস্বাভাবিক এক অপূর্ব দৃশ্য। তার শরীর থেকে, তার দেহাবয়ব থেকে এক স্বর্ণাভ জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। তিনি জানান দিলেন তিনি কে। তিনি জানান দিলেন তিনি কার অংশ, তিনি কোথা থেকে এসেছেন। তিনি কল্কি অবতার রূপে অবতীর্ণ হলেন। শুধু তাই নয়, তিনি যেদিন এই ধরাধাম ছেড়ে দয়াল নামে চলে গেলেন 1969 সাল ভোরে, তখন ঘড়িতে 4:55 আমার প্রভু যখন এই ইহধাম ছেড়ে দয়াল ধামে গমন করলেন, হঠাৎ কোথা থেকে শতাধিক জটাধারী সন্ন্যাসী নৃত্য করতে করতে, নাম করতে করতে সেখানে এসে উপস্থিত হলেন। সবাই হতবাক। একদিকে হতবাক আমার প্রভু দয়াল নামে চলে গেলেন, আরেকদিকে হতবাক কে তাদের খবর দিলেন, কেমন করে তারা জানলেন, কিভাবে কোথা থেকে আসলেন। আরেকটা জানান দেওয়া হলো। সুতরাং এই অবতারী পুরুষ যারা ধরাধামে আসেন, তারা জানান দিয়ে আসেন তারা কে। ভাগবতে আছে যিনি সরস্বর্যবান তিনি ভগবান। এই যে আমরা কথাগুলো বলি, আমরা যারা ইষ্ট আলোচনা করি, হয়তো অনেকের কিছুটা কিছু কিছু জিনিস বোধগম্য হয় না। এই যে সরস্বর্যবান, ভাগবত, এই সমস্ত কথা আমি বললাম। সরস্বর্যবানটা কি? সরস্বর্যবান হচ্ছে ঐশ্বর্য, বীর্য, যশ, জ্ঞান, সৌভাগ্য, বৈরাগ্য, এই সমস্ত গুণাবলী, এই সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্য যার মধ্যে বিরাজমান তিনি ভগবান। অত্যন্ত আনন্দের বিষয় এই যে আমরা যাকে আজকে নররূপী নারায়ণ হিসেবে আমরা পেয়েছি, পরমাত্মা পরমেশ্বর, তিনি
ওই সরস্বর্য গুণের অধিকারী ছিলেন, তাই তিনি ভগবান। তার প্রমাণ তিনি প্রমাণ দিয়ে গেছেন। কি প্রমাণ? সময় কম, আমি সেই জন্য বলছি, যদি 1 মিনিট এদিক ওদিক হয় ক্ষমা চেয়ে নিচ্ছি আমি আগে, কারণ আমার যখন বলার ফ্লো এসে যায় তখন অনেক সময় আমার ঘটনাটা না বললে আমারও কষ্ট লাগে। আমি শুরু করলাম আবার। সেই ভক্ত এবং ভগবান বা ভজমান যদি ঈশ্বরকে ভজনা করার লোক না থাকে, তার সরস্বর্য গুণ উন্মোচিত হয় না। সেই জন্যই ভক্ত যেমন ভগবানের কাছে প্রিয়, এবং ভগবানও ভক্তের কাছে অমূল্য সম্পদ। সেই অমূল্য সম্পদ হিসাবে সেই সরস্বর্য গুণের প্রকাশ পৃথিবীর মানুষ কাছে উন্মুক্ত করে উন্মোচন করে তুলে ধরার জন্য যারা যারা এগিয়ে এসেছিলেন তার পার্শ্বদ, তাদের মধ্যে একজন হচ্ছে কীর্তনের ঋষি সেই কিশোরী মোহন দাস। আপনারা জানেন, অত্যন্ত দুর্বিনীত স্বভাবের একজন লোক, কিন্তু গ্রাম্য ডাক্তার ছিলেন, এবং কোনো না কোনো কারণে আমার প্রভুর বাল্যকালের বন্ধু হয়ে পড়েন সেই কিশোরী মোহন দাস। তার সঙ্গী সাথী যারা ছিল তারা অত্যন্ত উচ্ছৃঙ্খল এবং দুর্বিনীত ছিল। তাদের আচরণে, তাদের কার্যকলাপে গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল। কিন্তু তার মধ্যে একটা গুণ ছিল, সেই গুণটা হলো কি, তিনি খুব ভালো কীর্তন করতেন। আর আমার প্রভু, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি অপরায়মান, যিনি ব্যক্ত প্রিয় পরম বা পুরুষোত্তম, যিনি বৈশিষ্ট্য বলে অপরায়মান আচার্য, প্রীতি প্লাবন যিনি, তিনি মানুষের উদ্ধাতা। তিনি সেটাই বুঝতে পারলেন। তিনি পথ, তিনি সত্য, তিনি জীবন আলোক। তিনি উপলব্ধি করলেন যে কিশোরী মোহনের মধ্যে একটা গুণ তো অন্তত আছে, আমি দেখি তাকে আমার মূল স্রোতে আনতে পারি কিনা। এই সহজ সরল, সেই ভালোবাসার প্রতীক, সে সুবোধ বালক অনুকূল যখন কিশোরী মনের সাথে মেশা শুরু করলো, গ্রামের মানুষ হতবাক হয়ে গেল। তার মাও অতিষ্ঠ হয়ে গেলেন। জন্মদাত্রী মা তাকে ডেকে বললেন, অনুকূল তুই কি করছিস? মাতৃভক্ত অনুকূল মাকে বললেন, মা তুই চিন্তা করিস না, কিশোরী মোহনের পাল্লা যদি ভারী হয় তাহলে তোর অনুকূল সেদিকে যাবে, আর যদি অনুকূলের পাল্লা ভারী হয় তাহলে কিশোরী মোহন অবশ্যই অনুকূলের দিকে আসবে। আত্মসচেতন আমার প্রিয় পরম বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক অন্তর্যামী ভগবান, তিনি সব বুঝতে পারলেন। ওই কিশোরী মোহন দাস, কিশোরী মোহন দা এসে দাঁড়িয়ে রয়েছেন আপনাদের সামনে। তখন এই কীর্তন করতে 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 একদিন আমার প্রিয় পরম উপলব্ধি করলেন কিশোরী মোহন দাসের মধ্যে একটা ভগবান পাওয়ার প্রত্যাশা জাগছে, ভগবান পেতে চায় পরিবর্তন। ওই যে রত্নাকর দস্যু যেমন বাল্মীকি মুনি হয়েছিল, ঠিক তেমনি করে ভগবান পাওয়ার একটা আকাঙ্ক্ষা জাগলো। ঠিক ওই মুহূর্তে আমার প্রিয় পরম বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তাকে সোনামুখী আশ্রমে হরনাথ ঠাকুরের কাছে পাঠালেন। বলেন যে ওইখানে যাও, ওখানে গেলে উনি ওনার সঙ্গ করো, তিনি তোমাকে পথ বাতলে দেবেন। কিছুদিন সেখানে হরনাথ ঠাকুরের কাছে গিয়ে সঙ্গ করলেন কিশোরী মোহন দাস, তার দীক্ষা নিতে চাইলেন কিশোরী মোহন দাস। তখন তিনি বললেন, যিনি তোমাকে এখানে পাঠিয়েছে তিনি যুগ পুরুষোত্তম, তুমি তার সঙ্গ করো, তুমি তার কাছ থেকে পথ পাবে। ওই যিনি তোমাকে পাঠিয়েছেন তার মধ্যে আমিও আছি। তিনি হতবাক হয়ে গেলেন, বিশ্বাস করলেন না, এবং একটু মানে বিরক্ত হলেন, চলে আসলেন ওখান থেকে। না, আমাকে তাহলে কেউ। তখন একদিন গভীর অমাবস্যার রাত, প্রচন্ড শীত, তিনি সেই শ্মশানে চলে গেলেন। শ্মশানে গিয়ে হাও হাও করে কাঁদতে কাঁদতে বললেন, ভগবান তুমি আমাকে দেখা দাও, ভগবান তুমি আমাকে দেখা দাও, না হলে তুমি আমাকে নিয়ে যাও। কাঁদছেন আর ভগবান ভগবান করে চিৎকার করছেন। আর আমার অন্তর্যামী ভগবান ঠাকুর অনুকূল চন্দ্র সে আশ্রমে সেই শুনতে পেলেন, ছুটে গেলেন সেই কিশোরী মোহন দাসকে রক্ষা করার জন্য। গিয়ে আদর করে ডাকতেন, ডাক্তার, ও ডাক্তার। তখন হতচকিত হয়ে কিশোরী মোহন দা রাম 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 করে রাম জপ করতে লাগলেন। বলছে যে আমি ভূত নই, ভূত প্রেত নই,
কিশোরী মোহন দাস মনে করেছিলেন এই গভীর রাতে, অমাবস্যার রাতে, ঠান্ডার দিনে এখানে ভূত প্রেত ছাড়া আর কেউ আসতে পারে না। তখন বললেন, ও ডাক্তার, আমি অনুকূল, আমি ভূত প্রেত নই। কিশোরী মোহন দা বললেন, তুমি যদি অনুকূল হও তুমি এখানে কেন এসেছো? বলছে, তুমি যে আমাকে ডাকছিলে, তুমি কি আকুল ভরে আমাকে ডাকছিলে, আমি তোমাকে নিতে এসেছি। অবাক হতভয়ে বিস্ময়ে তখন এই ঠাকুর অনুকূল চন্দ্রের দিকে সাথে সাথে বাড়ির দিকে ফিরতে লাগলেন। সন্দিগ্ধ মন প্রশ্ন করতে লাগলো মনকে যে না, আমি অনুকূলকে আরো পরীক্ষা করা লাগে আমার। কত দূর আসার পর বলল, মনে মনে বলছে, যদি আমি অনুকূলকে বলি পদ্মা নদীতে এই গভীর রাতে ঠান্ডার দিনে একটু ডুব দিয়ে আসতে, যেই বলা মুখ থেকে বলল, অন্তরে অন্তরে বলেছে। ও বলছে, ডাক্তার, আমার পায়ে বোধহয় একটু নোনা লেগেছে, আমি একটু নদী থেকে ঝাঁপ দিয়ে আসি। সেই পদ্মা নদী থেকে গিয়ে ঝাঁপ দিয়ে আসলেন। হতবাক হয়ে গেলেন সে কিশোরী মোহন দাস। আবার কতটুক আসার পর আবার সে সন্দিগ্ধ মন বলল যে না, আরেকবার যদি বলি, আরেকবার যদি দেয়, তাইলে আমি পরীক্ষাতে পাশ করবো। যেই বলা অন্তরে অন্তরে বলছে, মুখে কিন্তু স্পষ্ট নয়। আবার, ও ডাক্তার, আমার পায়ের ময়লাতে বোধহয় যায়নি, আমার আবার একটু ডুব দিয়ে আসি। পরীক্ষায় উত্তীর্ণ হলেন আমার প্রিয় পরম, তৃপ্ত হলেন সেই দুর্বিনীত স্বভাবের কিশোরী মোহন দাস। আকুল বেদনায়, আকুল আকুতিতে ইচ্ছে হলো আমার প্রিয় পরমের পায়ে গিয়ে জড়িয়ে ধরে বলে যে আমি পেয়েছি, আমি পেয়েছি। আবার পরক্ষণে সন্দিগ্ধ মন যে কালকে যদি সকালবেলা উঠে অনুকূল বলে দেয় যে কিশোরী মোহন আমার পায়ে ধরে আমাকে ভগবান বলে, না, তবু স্তব্ধ হলো না। তার এই চিন্তা চেতনা, তার অন্তরের অনুভূতি স্তব্ধ হলো না। পরিশেষে গিয়ে আমার প্রিয় পরমের পায়ে লুটিয়ে বলল, আমি পেয়েছি ঠাকুর, আমি পেয়েছি ঠাকুর, আমি চিনতে পেরেছি ঠাকুর, আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, তুমি কে আমি চিনতে পেরেছি। এইভাবে দুর্বিনীত স্বভাবের কিশোরী মোহন হয়ে উঠলেন কীর্তনের ঋষি। তাকে পরিবর্তন করলেন, ঠাকুরের মানুষ করলেন, ঠাকুরের পার্শ্বদ করলেন। কে করলেন? আমার অন্তর্যামী ভগবান। আরেকটা ঘটনা বলে শেষ করছি, 1 মিনিট যদি লেট হয় আমাকে ক্ষমা করবেন। সেই বহুদিন আগের ঘটনা, 1925 সাল, আমার জন্ম হয়নি। আমি অনেকের কাছ থেকে সালটা জানতে চেয়েছিলাম। সে সত্যজ্যোতি বোস কানাডা থেকে, তিনিও বলতে পারেননি। গল্পটা আমি শুনেছি আমার মার কাছ থেকে। দাদা, আমি সালটা বলতে পারবো না। আমার পরম শ্রদ্ধাভাজন যিনি ঠাকুরের অনুলেখক, সেই মণিলাল চক্রবর্তী দা, যিনি এখনো জীবিত, তিনি আমাকে বলেছেন, হ্যাঁ, আমার সালটা মনে আছে, 1925 সাল। সে পাবনা জেলার হিমায়তপুরে একজন আশ্রমী মারা গিয়েছিলেন। তাকে আশ্রমের ভিতরেই দাহ করা হয়েছিল। কিন্তু কিছু দুর্বৃত্ত মুসলমান, অত্যাচারী মুসলমান, তৎসমেত, শুধু মুসলমান বললে চলবে না, কিন্তু অপছন্দ করা, ঠাকুরকে অপছন্দ করা হিন্দু তাদের সাথে যোগ দিয়ে আশ্রম আক্রমণ করলেন। অর্থাৎ আশ্রমের তারা ক্ষতি করবে, কাউকে অত্যাচার করবে, ইত্যাদি ইত্যাদি। অনেকে গেলেন, তাদেরকে কেউ নিরত করতে পারলেন না, তারা শুনছিলেনই না। পরিশেষে ঋত্বিকাচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য বলেন, তিনিও পারলেন না। আবার ফিরে এসে ঠাকুরকে বললেন সবাই মিলিত হয়ে, ঠাকুর, আমাদের কথা কেউ শুনছেন না। আবার প্রিয় পরম সেই দিন দুনিয়ার মালিক উঠে দাঁড়ালেন, বললেন, আপনারা থাকুন, আপনারা কেউ যাবেন না। যেই উঠে দাঁড়ালেন, তার শরীর থেকে সেই স্বর্ণাবজ্যোতি আবার বিচ্ছুরিত হতে লাগলো। 1 পা 2 পা করে এগিয়ে চলছে ঠাকুর। ওই দুর্বৃত্ত মুসলমানরা, যারা অস্ত্র নিয়ে, লাঠি নিয়ে, সোটা নিয়ে, লোহার রড নিয়ে সে পাবনা আশ্রম আক্রমণ করতে এসেছিলেন, কত দূর যাওয়ার পর অপূর্ব এক দৃশ্য। কৃষ্ণ যেমন তার অর্জুন সখাকে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন, আবার প্রভু তাই তার পার্শ্বদের সেদিন বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন। কত দূর যাওয়ার পর হতভাগে বিস্ময় হয়ে সবাই দেখলেন কতিপয় গুর্খা সৈন্য কোথার থেকে এসে বন্দুকে ধরে তার পাশাপাশি চলছে। আর ওই দুর্বৃত্ত মুসলমানরা চোখের পলকেই উদাও হয়ে গেল, প্রমাণ হয়ে গেল, এ আমার প্রভু কে? তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। আজকের দিনে, আজকে আমরা যে অবস্থায় বসবাস করছি, একটা কঠিন সময়ে বসবাস করছি। সেই রাশিয়া থেকে ইউক্রেন, সেই ইসরায়েল থেকে লেবানন, সেই পাকিস্তান থেকে বাংলাদেশ, সেই চীন থেকে ভারত,
সমগ্র বিশ্ব উত্তাল, মানুষের মধ্যে অরাজকতা, মনুষ্যত্ব বোধ মানুষ হারিয়ে ফেলেছে, মানুষের মধ্যে মূল্যবোধ নেই, সভ্রাতৃত্ব বোধ নেই, ভালোবাসা নেই, প্রেম নেই। আজকের দিনে আমি মনে করি আমার প্রিয় পরমের সে মানুষ গড়ার একটা প্রতিষ্ঠান সৎসঙ্গ নামক এই প্রতিষ্ঠানটা প্রত্যেক মানুষের আজকে জরুরি হয়ে পড়েছে। প্রত্যেক মানুষের জন্য, কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, কি জৈন, কি মুসলমান, প্রত্যেকটি মানুষের জন্য এই যে মানুষ গড়ার কারিগর এই সৎসঙ্গ নামক প্রতিষ্ঠানটার প্রয়োজন। কারণ এখানে মানুষ তৈরি হয়। কি প্রেম, অপূর্ব প্রেম ও দ্বারা বর্ষিত হয়েছিল। আমার প্রভু যিনি ধরাধামে এসেছিলেন, দেখেন এমন কোন ঘটনা, এমন কোন ধারাবাহিকতা পৃথিবীর কেউ আজ পর্যন্ত পেয়েছে কি? আমার মনে হয় না। যে তিনি বলেছেন ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর, রে তো শরীরের শক্তি থেকে জ্যান্ত তিনি নিরন্তর। আমরা যখন হতচকিত হয়ে যাই, আমরা যখন ঈশ্বরকে খুঁজি, আমরা যখন ভগবান পাওয়ার জন্য পথে ঘাটে দৌড়ি, তখন আমরা ভগবানকে কোথায় খুঁজে পাবো? তাই তিনি বললেন ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর, রেত শরীরের শক্তি থেকে জ্যান্ত তিনি নিরন্তর। হয়তো অনেকে ঠাকুরকে দেখেননি, হয়তো অনেকে পূজ্যপাদ শ্রী বর্দাকে দেখেননি, কিন্তু তিনি আছেন। ভগবানের কোনোদিন বিনাশ হয় না, তিনি আছেন, তিনি ছিলেন। আমরা, তিনি আমাদের পথ, তিনি আমাদের গন্তব্য। আমাদের গন্তব্য হচ্ছে ঈশ্বর প্রাপ্তি, তিনি আমাদের স্রষ্টা, আমরা কিন্তু আমাদেরকে সৃষ্টি করি নাই। সুতরাং আমাদের তাকে নিয়ে চলা, তার পথে চলায় আজকে আমাদের একমাত্র পথ। তাইলে এই যে তিনি সৃষ্টি করে গেছেন, তিনি বলেছিলেন এক সময় আমার বড় কোখা টাকার এপিঠ আর ওপিঠ। আমি যদি মনে করি একটা সুন্দর টাকা নিয়ে এপিঠে ঠাকুরকে দেখতে চাই, ওপিঠে আমার বড় কোখা বা পূজ্যপাদ শ্রী বদ্দাকে দেখতে চাই, হবে কি? নিশ্চিত নয়। টাকার এপিঠ আর ওপিঠ মানে তিনি বলে গেলেন আমি এবং আমার বড় কোখা অভিন্ন সত্তা, তিনি প্রমাণ করে গেলেন। কি প্রেম তাদের মধ্যে, কি ভালোবাসা। তাই তিনি যখন অবতীর্ণ হয়েছিলেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল, ঠাকুর সেই ত্রেতায় রাবণ এসে রাম এসেছিলেন রাবণকে হত্যা করার জন্য সেই তীর ধনুক নিয়ে, তারপরে ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন সেই সুদর্শন চক্র নিয়ে শিশুপাল এবং কংসকে বধ করার জন্য। আপনার তো কোনো কিছু নেই, আপনি কাকে বধ করার জন্য এসেছেন? শেষ করছি আমি আর এক মিনিট। তিনি বললেন আমি বধ করতে আসিনি, বশ করতে এসেছি। প্রতি ঘরে ঘরে রাবণ, প্রতি ঘরে ঘরে কংস, আমি বশ করতে এসেছি, আমি মানুষ হত্যা করতে আসিনি। কারণ আমার মানুষ চাই, মানুষ চাই। আমি আমার সমগ্র সাম্রাজ্য ত্যাগ করতে পারবো, কিন্তু একটি মানুষ আমি ত্যাগ করতে পারবো না। তাই তিনি মানুষের কাঙাল হয়ে এসেছেন, তিনি মানুষ চেয়েছেন। আজকের এই মহতী অনুষ্ঠানের সকলকে আমার অন্তরের সময় কম, সেজন্য বলেছিলাম আমার যখন ফ্লো আসে অনেক কিছু বলার ছিল, আরেকদিন বলবো না হয়। তবুও আজকের এই মহতী অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন, বিদগ্ধ ব্যক্তিরা, আমার ভক্ত প্রাণ দাদা ও ভক্তিমতী মায়েরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে রানন্দিত জয়গুরু জানিয়ে আপনাদের সকলের সুস্থ স্বস্থ মঙ্গলময় জীবন প্রার্থনা করছে আমার প্রিয় পরমের রাঙারাতুল চরণী। জয়গুরু, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। জয়গুরু দাদা।